অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডির টিম। শনিবার দুপুরে সিআইডির ৫ জনের অফিসারের একটি টিম অভিষেকের বাড়িতে যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। অভিষেকের বাড়ির দরজা বন্ধ ছিল। ১৮৮ শান্তিনিকেতন বিল্ডিং এ সিআইডির টিম অভিষেকের খোঁজে দরজাই কড়া নাড়ে। বাড়ির বাইরে সিআইডির অফিসারদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বিধানসভায় শহীদ বিতর্কী তদন্তে অভিষেকের বাড়িতে যায় সিআইডি টিম। শান্তিনিকেতন বিল্ডিং এসআইডির টিমের যাওয়া এবং নোটিশ দেওয়ার চেষ্টা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি কোনো নোটিশ পাননি, তবে নোটিশ পেলে আইনি পথে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে নোটিশ যারা দিয়েছে কর্তব্য যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভ মিডিয়াতে লিক করছে, একটা নোটিশটা দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে এনক্লোজ প্লিজ ফাইল ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? অনেকগুলো দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসেছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসেছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসেছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, সিআইডি যখন বলেই দিচ্ছে, তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসেছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসেছে। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডি সিবিআই এর কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নেই।